আমাদের সবাইকে যে এখানে পাঠানো হয়েছে, এটা কি আদির প্ল্যান? ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই শুভা ধীরে ধীরে কথা বলতে শুরু করে। গলায় ক্লান্তি, চোখে দীর্ঘদিনের জমে থাকা কষ্ট। শুভা, আমি তোমাকে আটকাবো না। আজ পর্যন্ত কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য করিনি, আজও করব না। তবে একটা কথা, তুমি তো লক্ষ্মী ছেলে, তোমার মা কোথাও যাবে না, সে থাকবে তোমার কাছে। চারপাশের মানুষের ফিসফিস, কানাঘুষা সব যেন আজ একটু থেমে গেছে। সবাই বুঝতে পেরেছে শুভা নির্দোষ, কিন্তু শুভার মনে শান্তি এলেও ভেতরের যন্ত্রণাটা এখনো শেষ হয়নি। এত বড় ধাক্কা খাওয়ার পর আমি মানুষদের সামনে কোন মুখে দাঁড়াবো? এতদিন সবাই একটাই কথা বলেছে, এই বাড়িতে আর ফিরে যাস না। কিন্তু আজ যখন সবাই সত্যিটা জানতে পারলো, মনে হচ্ছে বুকের উপর থেকে একটা ভার নেমে গেল। চোখ ভিজে আসে শুভার। সেভাবে এতদিন ধরে যে অপমান, যে কষ্ট সে সহ্য করেছে, আজ তার একটা উত্তর মিলেছে। ঠিক তখনই ফোন বেজে ওঠে। অজানা নাম্বার। কে ফোন করেছে? ধীরে ধীরে ফোন ধরে। ওপাশ থেকে শোনা যায় এক ভদ্র কণ্ঠ। আমি রুবেল মিত্র, আমার একটি অনলাইন পডকাস্ট চ্যানেল আছে। শুভা অবাক হয়ে যায়। রুবেল বলে, আমি এসব কিছু ভিউ বা প্রচারের জন্য করি না। আপনার লড়াইটা দেখেছি, সত্যের জন্য আপনি যেভাবে দাঁড়িয়েছেন সেটাই আমাকে টেনেছে। কিন্তু শুভা শান্ত গলায় বলে, দুঃখিত, আমি রাজি না। আমার কষ্ট, আমার লড়াই, এসব দিয়ে আমি কোনো প্রচার করতে চাই না। রুবেল হালকা হাসে। রুবেল বলে, আমি জানতাম আপনি রাজি হবেন না, কারণ আপনার শক্তিটাই আলাদা। ধরা পড়ে শুভার মনের কথা। শুভা বলে, সোশ্যাল মিডিয়ায় জোরেই আজ সত্য সামনে এসেছে, কিন্তু সেই এক সোশ্যাল মিডিয়া আমাকে একদিন অপমানেও ভরিয়ে দিয়েছিল। হঠাৎ চারপাশে উত্তেজনা বাড়ে, কেউ চিৎকার করে ওঠে, এখান থেকে চলে যা, এই বাড়িতে তোর আর থাকার দরকার নেই। শুভা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে জল, কিন্তু গলায় কোনো প্রতিবাদ নেই। শুভা বলে, আমি জানি যারা অন্যায় করে একদিন তাদের শাস্তি পেতেই হয়, কিন্তু আজ কেন জানি খুব খারাপ লাগছে। যেখানে ভালো থাকার কথা সেখানে শুধু অন্ধকার। সেই দৃশ্যে শুভা ধীরে ধীরে বাড়ির দিকে সরে যায়। পেছনে ফেলে যায় স্মৃতি, কষ্ট আর না বলা হাজারটা কথা। পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।